আইপিএল 6কে ঘিরে ধরেছিল স্পট ফিক্সিং এর কালো ছায়া। তদন্ত এগোতেই একের পর এক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসে এই ক্রিকেট বেটিং কাণ্ডে। বোর্ড সভাপতি শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পান থেকে শুরু করে ক্রিকেটার শ্রীশান্ত গ্রেফতার হন। চাপ বাড়তে থাকে বোর্ড সভাপতি শ্রীনিবাসনের উপর। তদন্ত চলাকালীন বোর্ড সভাপতিকে সরে থাকার নির্দেশ দেওয়া হয়। আইপিএল 7-এর আগে সুপ্রিম কোর্টের পক্ষে তদন্তভার দেওয়া হয় মুদগাল কমিটিকে। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় বিচারপতি মুকুল মুদগাল তার কমিটি তৈরি করতে পারেন। বিচারপতি মুকুল মুদগাল প্রথম থেকেই চেয়েছিলেন কমিটিতে একজন ক্রিকেটারকে, যার ক্রিকেট ক্যারিয়ার ছিল কলঙ্কহীন এবং একজন আইডল ক্রিকেটার হিসেবেই বিবেচিত হয়েছেন। পছন্দের তালিকায় উপরে নাম ছিল সৌরভ গাঙ্গুলির। অবশেষে রবিবার মুদগাল কমিটিতে সৌরভের নামেই শিলমোহর পড়ল। এবার কলুষিত ভারতীয় ক্রিকেটকে কলুষ মুক্ত করতে অনেক বড় দায়িত্ব সৌরভের কাঁধে। 14 বছর আগে যখন ভারত অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সৌরভ, তখন ভারতীয় ক্রিকেট জুড়ে ছিল বেটিং কেলেঙ্কারি। অধিনায়ক সৌরভের মতো কি এবার আবার কঠোর হাতে দায়িত্ব সামলাতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক? এবিপি আনন্দ।